আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। এখন আমেরিকাতে স্প্রিং শুরু হয়েছে। স্প্রিং শুরু হয় মার্চের এন্ড অফ মার্চে। সো আজকে আমার উইকেন্ড, সানডে। এখানে ভাবলাম আপনাদের সাথে আমার গার্ডেনিং নিয়ে কিছু বিষয় শেয়ার করি। সো আমি এখন আমার ব্যাকইয়ার্ডে আপনাদের দেখাচ্ছি ব্যাকইয়ার্ডটা কেমন হয় আমাদের। উইন্টার আপনার ম্যাক্সিমাম গাছের পাতাগুলো সব পড়ে যায় এবং স্প্রিংয়ের শুরুতেই সবগুলো পাতা নতুনভাবে জেগে ওঠে। যেমন এখানে আমার একটা ফিগ গাছ আছে। এই গাছটা দেখেন কি অবস্থা। আপনার যখন উইন্টারে গাছে সবগুলো পাতা পড়ে যাচ্ছে, এখন আস্তে আস্তে স্প্রিং নতুন পাতাগুলো আসতেছে। গোলাপ গাছটা একটু আগে চলে আসছে, পাতাগুলো অলমোস্ট রেডি টু ব্লুম। তারপরে এখানে আমার একটা প্লাম ট্রি আছে। প্লাম ট্রিটাও অনেকগুলো পাতা চলে আসছে। এটা হচ্ছে অ্যাপলের পাতাগুলো থেকে আস্তে আস্তে ফুল আসতেছে। এই ফুল থেকে পরে অ্যাপল ধরবে। এখানে একটা পিচ ট্রি আছে। এগুলো হচ্ছে আমার ভেজিটেবল ব্যাড। আমি এখানে শাকগুলো করে থাকি, বিভিন্ন শাক। তারপরে এটা একটা ব্যাড। এখানে আমার একটা মুরগি ঘর ছিল। আমার কিছু মুরগি এবং কবুতর ছিল, আমি এখানে রাখতাম। এটা একটা স্টোরেজ শেড। এটা একটা ভেজিটেবল ব্যাড। আমি অলরেডি কিছু ভেজিটেবল প্ল্যান্ট করছি এবং কিছু খাইছিও। এই যে এখানে আমি কিছু দেশি পালং শাক ফেলছিলাম। পালং শাকগুলো অলমোস্ট উঠে শুরু করছে। তারপর এখানে কিছু মূলা শাক আছে। মূলা শাকটা নর্মালি আমরা উইন্টারের মধ্যে মূলা শাক হয়। আমি দেখছি কিছু মূলা শাক লাস্ট ইয়ার আমার কোনো মূলা শাকই মরে নাই, এত স্নোর মধ্যে মূলা শাকগুলো ছিল। আমি এবছর কিছু মূলা শাক অলরেডি খেয়ে ফেলছি এখান থেকে। এখানে কিছু মূলা শাক আছে। গার্ডেনিং করার প্রথমেই হচ্ছে আপনার বীজটা খুব ইম্পর্টেন্ট। আমাদেরকে ভালো বীজ চুজ করতে হবে। আমি নর্মালি আমার লাস্ট ইয়ারে যে বীজগুলো থাকে ওইখান থেকে প্রথম যে ফসলটা আমি পাই সেটা আমি পুরোটাই রেখে দিই। যে ধরেন আমার কোনো একটা ঝিঙ্গা বা লাউ বা একটা কোনো কুমড়া ধরলো, আমি সেটাকে রেখে দিই একদম পাকা পর্যন্ত। সেটা খুব ভালোভাবে পেকে যাওয়ার পরে আমি ওখান থেকে বীজগুলো সংগ্রহ করি। সো আমি এবারও আমার লাস্ট ইয়ারের বীজ নিয়েছি। এখানের মধ্যে একটা ঝিঙ্গার বীজ আছে আমার হাতের মধ্যে। সো আমি ঝিঙ্গা বা লাউ বা ধুন্দুল যেগুলা বীজগুলোর উপরে শেলটা খুবই শক্ত, ওই বীজগুলার মাথার দিকে কিছুটা অংশ আমি নেল কাটার দিয়ে কেটে নিই। কেটে নেওয়ার পরে আমি এগুলাকে পানির মধ্যে ভিজিয়ে রাখি 24 আওয়ার্সের জন্য। এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। সো আমি এখান থেকে হয়তো যদি 4 ভাগ পানি নেই এবং 1 ভাগ হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড নেই। হাইড্রোজেন পারঅক্সাইডটা কি কাজ করবে? হাইড্রোজেন পারঅক্সাইড দিলে বীজের উপর যে শেলটা আছে এই শেলটা খুব সফট হয়ে যাবে এবং এটা অক্সিডাইজ হবে ইজিলি। আর এটা বীজের উপরে কোনো ব্যাকটেরিয়া বসবে না সহজেই, তাড়াতাড়ি এটা আমাদের জার্মিনেশনে হেল্প করবে। তারপরে আমি এটা কেটে নেওয়ার পরে এরকম কিছু কাপ নেই, কাপের মধ্যে বীজটা দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইডের সলিউশনটা দিয়ে রেখে 24 আওয়ার্স, মিনিমাম 24 আওয়ার্স থেকে ম্যাক্সিমাম 48 আওয়ার্স পর্যন্ত আমি এটা রেখে দিই কোনো একটা নির্দিষ্ট জায়গায়। তারপরে এখান থেকে বীজটা সোক করে আমি এভাবে, এটা আমার পুরাতন এটা বীজটাকে এভাবে একটা পেপার টাওয়ালের মধ্যে বসিয়ে, তারপরে খুলে দেখাই আপনাদেরকে। পেপার টাওয়ালের মধ্যে বসিয়ে আমি এটার মধ্যে পানি স্প্রে করে দিয়ে রেখে দিই একটা ওয়ার্ম জায়গায়। সেটা আপনার ভেন্টিলেটরের পাশে বা ফ্রিজের উপরে কোনো একটা ওয়ার্ম জায়গায় রেখে দেওয়ার পরে মোটামুটি 2-3 দিনের মধ্যে আপনার এটা জার্মিনেট হয়ে যায়। সেটা হচ্ছে যেগুলো আপনার খুব শক্ত টাইপের বীজ, যেমন আগেই বললাম লাউ, তারপর হচ্ছে চিচিঙ্গা, ঝিঙ্গা, ওই ধরনের বীজগুলোর জন্য আমি এই পদ্ধতিটা করে থাকি। যেগুলো খুবই সফট বীজ বা ছোট বীজ, যেমন মরিচ, বেগুন, তারপরে ধনে টাইপের, এগুলোর জন্য আমি ভিজিয়ে রাখি। কিন্তু এগুলোকে ভিজানোর পরে আর কোনো টিস্যুতে পেপারে মোড়াই রাখি না, জিপলক ব্যাগে রাখি না। এগুলো সরাসরি আমি ভিজানোর পরে 1-2 দিন ভিজানোর পরে আমার যে আছে
পট আছে, পটের মধ্যে আমি রেখে দিই। এটা হচ্ছে আমার একটা ছোট গ্রিন হাউস বলা যায়। আমি এই বীজগুলোকে জার্মিনেট হওয়ার পরে পটে দিছিলাম এন্ড অফ মার্চের দিকে। সো এন্ড অফ মার্চ থেকে এখন এপ্রিলের এন্ড, অলমোস্ট 3-4 উইক্সের মধ্যে এটাই হচ্ছে আমার রেজাল্ট। এবং এই গাছগুলা সবগুলো আমার ব্যাকইয়ার্ডে লাগানোর জন্য রেডি। সো এখানে মেন যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে জার্মিনেট হওয়ার পরে যখন আমরা এটাকে পটে দিব, পটে দেওয়ার পরে হিটটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। সো হিট ছাড়া কিন্তু সহজেই গাছ আপনার গ্রো হতে চায় না। সো হিট দেওয়ার জন্য আমি এই হিটমেটটা ইউজ করছি। এটা ভিভোসানের একটা হিটমেট। আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করছিলাম। আমি আপনাদের জন্য এটার ডিসক্রিপশন আমার ভিডিও লিঙ্কে দিয়ে দিব। সো যখন হিটটা দেওয়ার পরে আমরা উপরে একটা প্লাস্টিক দিয়ে সবগুলো পটকে ঢেকে দেই, যাতে এখান থেকে আপনার ময়েশ্চারটা বের হয়ে না যায়। যদি আপনার ময়েশ্চারটা বের হয়ে যায়, হিটের কারণে নিচ থেকে হিট আসতেছে, ময়েশ্চারটা যদি বের হয়ে যায় তাহলে আপনার বীজটা কিন্তু সহজে উঠতে চাইবে না। আর সয়েলটা ড্রাই হয়ে গেলে আপনার যে বীজটা ভিতরে আছে ওটার ইয়েটা নষ্ট হয়ে যাবে। সো সবসময় এটাকে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে রাখতে হবে এবং মাঝে মাঝে চেক করতে হবে যে এটা কতটুকু ড্রাই হয়েছে। যদি দেখা যায় বেশি ড্রাই হয়ে যাচ্ছে তখন এটাতে একটু পানি স্প্রে করে দেওয়া ভালো। সো যখন আমার বীজটা আস্তে আস্তে গাছটা উঠে শুরু করছে, তখন আমি হিটমেটটা অফ করে দিই। যখন আমার এই হিটমেটটা এখন হিটমেটটা অফ করে দেওয়ার পরে এরপরে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই লাইটগুলো। আমার কাছে 2টা লাইট আছে। আমি লাইটগুলো অ্যামাজন থেকে নিছি। লাইটগুলো চুজ করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কী ধরনের লাইট আপনি চুজ করবেন, কী ধরনের লাইট আপনি ইউজ করবেন। নর্মালি যে লাইটগুলো আমরা অ্যামাজনে বা হোম ডিপো বা ওয়ালমার্টে কিনতে পাই গ্রো লাইট হিসাবে, ওগুলো খুবই এক্সপেন্সিভ গ্রো লাইটগুলো, আর ওগুলোর কাজ তেমন একটা ভালো না। আমার কাছে আমার ফার্স্ট ইয়ারের একটা গ্রো লাইট এখানে আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট ইয়ারের গ্রো লাইট। এই লাইটটা দিয়ে আসলে আমার কোনো কাজই হয় নাই। ফার্স্ট ইয়ার আমার পুরো গার্ডেনিং প্রজেক্টটাই নষ্ট হয়ে গেছে গ্রো লাইটটার জন্য। সো আমি এবছর 2টা গ্রো লাইট কিনছি। এগুলো আসলে গ্রো লাইট না, এগুলো হচ্ছে শপ লাইট। সো এই লাইটগুলোর আলোটা খুবই ব্রাইট। এই ব্রাইটনেসটা নির্ভর করে হচ্ছে আপনি কি ধরনের কত লুমেনের লাইট নেবেন। সো আমারটা হচ্ছে প্রায় 6500 লুমেন এবং 4500 ক্যালভিন। সো যত বেশি হায়ার লুমেন হবে অত বেশি আপনার লাইটের ব্রাইটনেস বেশি হবে, আর যত ভালো ব্রাইটনেস থাকবে অত আপনার গাছগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি আপনার গাছটা যদি কম লাইট পায় তাহলে দেখা যাবে যে গাছটার, যেমন আমার এখানে এই গাছটা দেখেন, এই গাছটা খুবই কম লাইট পাইছে, যার কারণে একটা পাতা থেকে আরেকটা পাতার ডিস্টেন্স অনেক বেশি হয়ে যাচ্ছে, এই জায়গাটা বেশি হয়ে যাচ্ছে, মানে এটা খুব দ্রুত গাছটা লম্বা হয়ে যাবে। আমার এখানে ম্যাক্সিমাম গাছই এখন বাইরে লাগানোর জন্য প্রস্তুত। বিশেষ করে আমার এই শিম গাছগুলা, তারপরে চিচিঙ্গা গাছটা, করলা গাছ, ধুন্দুল গাছ, এগুলো বাইরে লাগানোর জন্য প্রস্তুত। আমি এখনো অপেক্ষা করে আছি বাইরের তাপমাত্রাটা একটু ভালো হওয়ার জন্য। এখনো রাতের বেলা তাপমাত্রা প্রায় 40 ডিগ্রির নিচে নেমে চলে আসে, যেটা আসলেই গাছের জন্য ভালো না। যখন রাতের তাপমাত্রা 40+50 কাছাকাছি থাকবে এবং দিনের বেলা 65-70 কাছাকাছি থাকবে, তখন আমি এই গাছগুলো সব বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে আমার ব্যাকইয়ার্ডে লাগানোর ব্যবস্থা করব। এই গাছগুলো সরাসরি মাটিতে দেওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটাকে আমরা বলি হার্ডেনিং প্রসেস। কারণ এই গাছগুলো যেহেতু আমি ভিতরে ইনডোরে গ্রো করছি, এগুলো সরাসরি বাইরের যদি আমি মাটিতে দেই এবং সরাসরি বাইরে তাপমাত্রাটা গাছটা সরাসরি পায়, তখন গাছটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় গাছগুলো জ্বলে যায়, হঠাৎ করে আপনার ইনডোর থেকে বাইরে গেলে একটা শক পায়, যার কারণে এটা জ্বলে যায়। সো এটা আমি মাঠে লাগানো, এটা আমার ব্যাকইয়ার্ডে সরাসরি মাটিতে লাগানোর আগে আমি গাছগুলোকে
বাইরে নিয়ে যাব, 2 ঘন্টা ছায়া রাখবো, 2 ঘন্টা রোদে রাখবো, 2 ঘন্টা ছায়া রাখবো, 2 ঘন্টা রোদে রাখবো। এভাবে একটা দিন বাইরের তাপমাত্রার সাথে গাছগুলোকে একটু অ্যাডজাস্ট হওয়ার সময় দিব। তারপরে আমি ফাইনালি এগুলোকে মাটিতে ট্রান্সফার করব। নেক্সট উইকের পর উইকে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসতেছি কীভাবে আমি আমার এই গাছগুলা ব্যাকয়ার্ডে লাগাই সেটা দেখানোর জন্য। সে পর্যন্ত ভালো থাকেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।